নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ট্রেডিংও খুব ভালো চলছে। তো ভালো কি চলছে? তো দেখুন, মার্কেট লাস্ট দু সপ্তাহ ধরে একদম কন্টিনিউয়াসলি ফল হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে আপনারা কি পজিশনে দাঁড়িয়ে আছেন? আপনারা কি কোনো ইনভেস্টিং প্ল্যান করছেন কিংবা কোনো সুইং ট্রেডিং প্ল্যান করছেন? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু আমার মতে এখন যদি আপনারা শর্ট টার্ম কোনো ট্রেডিং করে থাকেন, তো সেটা আপনারা স্টপ লস মেনটেন করে কাজ করুন, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি এখন ফল করছে এবং এটা আর কয়দিন ধরে চলবে। ঠিক আছে? তো সেটা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওটিতে। পুরো অ্যানালাইসিস করব, সেক্টর অ্যানালাইসিস করব এবং নিফটিকে দেখব নিফটি কী পজিশনে দাঁড়িয়ে আছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি কোনো ইনফরমেশন আপনার কাজে লাগে ভিডিওটিতে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। ওকে, তো এই চ্যানেলে নর্মালি আমি সুইং ট্রেডিং, ইনভেস্টিং আপনাদের সঙ্গে ডিসকাশন করি। ইনভেস্টিং যে প্ল্যানগুলো আমি করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করি। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো মিস না হয়। ওকে, তো এখানে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এটা পুরো উইকলি মার্কেট অ্যানালাইসিস। ওকে, এই সপ্তাহে এটার অ্যানালাইসিস করব, এখানে কী পজিশনে দাঁড়িয়ে আছে পুরো সেক্টরগুলো সেগুলোকে একটু দেখব এবং কোন সেক্টরে আগামী সপ্তাহে ভালো কাজ বা ভালো পারফরমেন্স দিতে পারে কোন সেক্টর, সেটাও আপনাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, তো এখানে ওভারঅল যে সেক্টর অ্যানালাইসিস এখানে পুরো দেওয়া রয়েছে। চার্টে গিয়ে অবশ্যই দেখব নিফটি কী অবস্থায় আছে। ওকে, তো এখানে আপনারা যদি দেখেন নিফটি নিফটি দেখুন, অলমোস্ট 1180 পয়েন্ট এই সপ্তাহে পড়ে গেছে, অলমোস্ট -4.77%। ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছেন অলমোস্ট -5.27%। এফএমজিসি সেক্টর সব মাইনাসে যাচ্ছে। ঠিক আছে, এফএমজিসি সব দেখুন 1000 পয়েন্টের কাছাকাছি সব পড়ে গেছে, -2.23% এফএমজিসি। ওকে, আইটি সেক্টর একটা খুব ভালো ব্রেকআউট লেভেলের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ওখান থেকে একটা ফল আসছে, অলমোস্ট 5%-এর আশপাশে পড়ে গেছে। ওকে, তো মার্কেট ওভারঅল সব সেক্টরই এখানে মাইনাসে যাচ্ছে। এনার্জি সেক্টর দেখতে পাচ্ছেন 6%-এর আশেপাশে, 6% পড়ে গেছে এনার্জি সেক্টর এই সপ্তাহে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো এই সপ্তাহে সেক্টরের যে রিভিউ আছে সেই রিভিউ এখানে পুরো ক্যালকুলেশন করা আছে। এফএমজিসি ফাইন্যান্সিয়াল সার্ভিস 5%। ওকে, একমাত্র যে ফার্মা গ্রিনে আছে। দেখুন, সব সেক্টর পড়ে গেছে কিন্তু ফার্মা স্ট্রং আছে। কিন্তু ফার্মার আপনারা যদি দেখে থাকেন লাস্ট 1-2 সপ্তাহ ধরে ফার্মার সেক্টরগুলো সব রকেটের মতো উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এত ক্র্যাশের কারণেও দেখুন ফার্মা সেক্টরে কিন্তু তেমন একটা এফেক্ট হয়নি, অলমোস্ট 1.5%-এর আশেপাশে এটা আপ আছে, পজিটিভ আছে। তো ফার্মা সেক্টরটা আপনারা লক্ষ্য করতে পারেন যদি নেক্সট উইকে আপনারা কোনো প্ল্যান করে থাকেন। ঠিক আছে, তো ফার্মা সেক্টরটা খুব ভালো চলছে এখন, তো ফার্মাতে দেখতে পারেন। মেটাল সেক্টর দেখুন, মেটাল সেক্টর অলমোস্ট -6%, 6.63%। অটো 5%, ইনফ্রা 5%, রিয়ালিটি 2% পড়ে গেছে। ওকে, মিডিয়া এটা অলমোস্ট সাইডওয়েজ ছিল, বেশি একটা মোমেন্টাম হয়নি। ঠিক আছে, উপরের দিকে না নিচের দিকে, অনলি 24 পয়েন্টস। ঠিক আছে, 2.30%, এটা এই সপ্তাহে গেছে। মিডিয়া গেছে 3%। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সেক্টর অ্যানালাইসিস। এটা এই সপ্তাহে টোটাল সেক্টর এরকম অবস্থায় আছে, সব অলমোস্ট রেড, কিন্তু ফার্মা একমাত্র গ্রিনে আছে। ঠিক আছে, তো ফার্মা সেক্টরটার উপরে আপনারা লক্ষ্য করতে পারেন। তো এই যে সেক্টরগুলো এখানে অলমোস্ট 5%-এর আশেপাশে পড়ে গেছে, যেগুলো দেখুন মোর দ্যান 5%, 6% এগুলো যে আছে, এই সেক্টরগুলোতে আগামী সপ্তাহে সাইডওয়েজ মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এখানে এফআইআই ডিআইরা ওরা ওদের পয়সা এখান থেকে সেলিং অফ করছে। তো এই সেক্টরগুলোতে একটা সাইডওয়েজ একটা একটা মার্কেট যাবে আগামী সপ্তাহে হোপফুলি, এবং তার পরের সপ্তাহে হয়তো আর একটা মোমেন্টাম আসতে পারে নিচের দিকে। ঠিক আছে, তো এখানে এই যে সেক্টরগুলো আছে, যেমন ধরুন ইনফ্রা, রিয়েলিটি, মিডিয়া, এই সেক্টরগুলোতে ইম্প্যাক্ট আসবে আগামী সপ্তাহের দিকে। তো এই সেক্টরগুলো দেখুন অলমোস্ট 2%, 3%-এর আশেপাশে পড়েছে। তো এই সেক্টরগুলোতে একটা নিচের দিকে মোমেন্টাম আসার চান্স আছে। ঠিক আছে, তো এখানে ফার্মা সেক্টর বাদে বাকি সেক্টরগুলোতে একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা চার্টে যাব, চার্টে গিয়ে নিফটিকে তো একটু অ্যানালাইসিস করবো, নিফটি কী অবস্থায় আছে এবং সেখানে দেখব এখানে কি প্ল্যানিং করা যেতে পারে। ওকে,
তো আমরা সোজা চলে যাই চার্টে গিয়ে দেখুন, এটা হচ্ছে নিফটির মান্থলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন নিফটির মান্থলি চার্ট এটা। ওকে, নিফটির এটা হচ্ছে মান্থলি চার্ট। এখানে দেখুন টপ বানিয়েছে অলমোস্ট 26,000-এর আশেপাশে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম লাস্টে, এখানে যে আমি দুটো রেঞ্জ বানিয়েছি, দেখুন এই রেঞ্জের আশেপাশে ঘুরছে। এটা মান্থলি চার্টে এখানে আমি একটা প্ল্যান করেছিলাম। এখানে এই যে লেভেলটা 23,384, এই লেভেলটা খুবই ভাইটাল লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এখানে একটা ম্যাসিভ ফল আসবে 21,260 অবধি। এখানে কোনো সাপোর্ট নেই, এই যে জোনটা, এই জোনের এখানে আশেপাশে কোনো সাপোর্ট নেই, একদম সোজা এইখানে সাপোর্ট। ওকে, এটা আমি একটা ফিবোনাকি ক্যালকুলেশন করে এই রেঞ্জ দুটো বের করেছি। পুরো রেঞ্জটাকে এখানে মার্কেট রেসপেক্ট করছে। আপনাদের আমি একটু উইকলিতে নিয়ে যাই, উইকলিতে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন উইকলিতে কী হচ্ছে দেখুন। আমি যে লাস্ট ভিডিওটা আমি বানিয়েছিলাম, লাস্ট ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখুন লাস্ট ভিডিওটিতে আমি বলেছিলাম এই যে রেঞ্জটা ফিবোনাকি হিসাবে মার্ক করে এখানে লেভেলটা বার করা হয়েছে। এটা উইকলিতে 50%, এটা 600%। ওকে, তো এই যে লেভেলটা 23,384, সরি এইটা হচ্ছে উইকলিতে 600% গোল্ডেন রেশিও। এটাকে অলরেডি মার্কেট ব্রেকডাউন দিয়েছে 23,876। এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে উইকলির ফিবোনাকি লেভেল গোল্ডেন রেশিও। এটা অলরেডি ব্রেকডাউন দিয়েছে। আর এইটা যে আছে, এটা উইকলির এই বটমটা থেকে মার্ক করলে এখানে একটা ফিবোনাকি লেভেল আসছে, যেটা এখানে লাস্ট মুভমেন্টে এখানে সাপোর্ট দিয়েছিল। এই লেভেলটাকে রেসপেক্ট করে উপর দিকে গেছিলো, সেই লেভেলটাকে আবার রেসপেক্ট দেওয়ার জন্য নিচের দিকে আসছে। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা সোজা নিচে এখানে 21,260। ঠিক আছে, তো মার্কেটে এই যে লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে ভাই আপনারা সাবধান হয়ে যান। এখানে মার্কেট একটা চরম লেভেলে নিচের দিকে আসবে, তো আপনারা সাবধান হয়ে যাবেন। কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনারা আপনার স্টপ লস ডিসাইড করুন। ওকে, অ্যান্ড এখানে কোনো বাইং সেলিং কোনো রেকমেন্ডেশন নেই, জাস্ট এই নিফটিটা অ্যানালাইসিস করছি। যদি কোনো আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে, যদি কোনো সুইং ট্রেডিং আপনারা করে থাকেন, কোনো প্ল্যানিং করে থাকেন আগামী 1-2 সপ্তাহ কিংবা 1 মাসের মধ্যে, তাহলে আপনারা এই লেভেলটাকে ফলো করুন। যদি এই লেভেলের এখানে একটা উইকলি ক্যান্ডেল গ্রিন দেয়, তাহলে গিয়ে নেক্সট আপনারা মুভ এই যে লেভেলটা 23,876, এই লেভেলের উপরে যদি যায় তাহলে একটা আপসাইড মুভ আসবে 26,000 অবধি। ওকে, কিন্তু আপনাদের ওয়েট করা উচিত এই লেভেলটাকে দেখার জন্য। 23,384 মেজর সাপোর্ট লেভেল, এই লেভেলটা যদি ব্রেক করে, ঠিক আছে, তাহলে 21,260। ঠিক আছে, তো এই অবধি আপনাদের কোনো প্ল্যানিং করা উচিত না, একদম নিচের দিকে প্ল্যানিং করা উচিত, কিন্তু উপরের দিকে বাই সাইডে কোনো লং পজিশন নেওয়া উচিত না। তো এই লেভেলটিকে আপনারা ফলো করুন, এই লেভেলটিকে আপনারা ট্র্যাক করুন কি ইম্প্যাক্ট দিচ্ছে আগামী সপ্তাহে। ওকে, তো এখানে যদি আমি দেখি, দেখুন এই লেভেলটি এখানে একটা চ্যানেল তৈরি করছে মার্কেট, এই যেখানে একটা চ্যানেল তৈরি করছে। ঠিক আছে, তো এইখানে চ্যানেলটিকে তো ব্রেক করার উপরের দিকে কোনো পসিবিলিটি এখন আমি দেখতে পাচ্ছি না। যদি নিচের দিকে আসে, এই চ্যানেলটাকে এখান থেকে ব্রেক করলে এই লেভেলটা চলেই আসছে, মানে এখানেও এইভাবে চ্যানেলটাকেও ব্রেক করলে এখানে নিচে আসছে, আর এই লেভেলটা ব্রেক করলে তো নিচে আসছে, মানে দুটো পসিবিলিটি আছে। ওকে, তো এখানে যদি আসে, বাই চান্স যদি এখানে ব্রেক করে নিচের দিকে চলে আসে, তো এখানে দেখুন একটা ড্রাগন ফ্লাই ডোজি কিংবা একটা হ্যামার প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যেটা এখানে হচ্ছে ইলেকশন ক্যান্ডেল। এটা ঠিক আছে, ইলেকশনের সময় এখানে একটা মোমেন্টাম দিয়েছিল নিচের থেকে, এখান থেকে রিজেকশন নিয়ে উপর দিকে গিয়ে তারপরে উপরের দিকে আপসাইড মোমেন্টাম। তো এখানে যদি নিচে আসে, এই লেভেলটাকে রেসপেক্ট করে এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই দুটো লেভেল খুবই ক্রুশাল লেভেল, এই লেভেলটিকে আপনারা ফলো করুন। এটা অলরেডি ব্রেকডাউন দিয়ে দিয়েছে, তো এখানে আর কিছু করার নেই। ঠিক আছে, এখন সেকেন্ড যে লেভেল 23,384, এই লেভেলটা যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমাদের নেক্সট 21,260। ঠিক আছে, তো কোনো কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে আপনারা এটাকে একটু চেক করে নেবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটিতে কিছু ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি কোনো ডাউট থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।